অনেক মাস বলতে ৮-৯ মাস, হ্যাঁ, ৮-৯ মাস পর আমার বারান্দায় আসলাম। বারান্দার অবস্থা দেখে তো অনেক খারাপ লাগছে। এইজন্য হচ্ছে অনেকদিন পর ভালুক একা ছিল বাসায়। তো তেমন একটা পরিষ্কার করতে পারি নাই। গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমার বাবুকে নিয়ে সকালে উঠে একটু খেলা করে ওর সাথে বকবক করে তারপরে সবজি আগে কেটে নিয়েছি। তারপরে খালা আসলে আমি বারান্দাটা একটু পরিষ্কার করব। কারণ বাবুকে নিয়ে হবে না। খালা একটু পরিষ্কার করে দিবে, তারপরে আমি পরিষ্কার করব। সেজন্য ওর কাছে বসে থেকে আমি সবজি কাটছিলাম। আর ওর কাছে না থাকলে ও চিল্লাচিল্লি করে, ঘুমাতেও চায় না। তো ও শুয়ে খেলছিল দেখে আমি ওর কাছে সবজিটা কেটে নিলাম। আর এই দেখেন আমি বারান্দায় চলে আসছি। আমি না থাকার কারণে গাছগুলোর কি অবস্থা, একদম নেতায় পড়ছে গাছগুলা। গাছগুলার এমন অবস্থা দেখে আমার এত কষ্ট লাগছে যে আমি আমার বাসা মানে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এই গাছগুলো অনেক ছোট চারা করে নিয়ে আসছিলাম। অত কষ্ট করে নিয়ে আসছিলাম। লিটারেলি কোলে করে অনেক যত্ন করে যাতে গাছের কিছু না হয়। এভাবে আমি নিয়ে এসে এই এত বছরে গাছগুলো এত বড় করছিলাম। আমার বারান্দায় এত যত্ন করছি। তারপরে এই গাছগুলো আসলে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ায় মানে এরকম চেহারা মানে শেষ হয়ে যাওয়ায়। এই গাছগুলো জানি না রিকভার হবে কিনা। আ আ তবে হচ্ছে আমি চেষ্টা করতেছি আবার হচ্ছে ওদেরকে সতেজ করার। তো আমার এই বারান্দাটা পরিষ্কার করতে ৩ দিন লেগে গেছে গাছগুলা ঠিকঠাক করতে। মানে আবার কেটে-কুটে ওদেরকে ভালোভাবে গোছায় রাখতে। আবার হচ্ছে মরাগুলো ফেলে দিতে, মরা পাতাগুলো ফেলে দিতে। তো আমার অনেক কষ্ট লাগছে যে গাছগুলোর এই অবস্থা। ফারুক একদমই সময় পায়নি। ও হচ্ছে অফিস করে ডিউটি করে এসেও পানি দিতে সময়ই পায়নি। আর পানি বিনা গাছগুলো কি একটা অবস্থা হয়ে গেছে। যেমন অক্সিজেন না পেলে মানুষ কেমন হয়ে যায়, তো সেরকম পানির জন্য গাছগুলো এমন অবস্থা হয়ে গেছে, আমি দেখে তো এত খারাপ লাগছে। আমার ঘরের অবস্থা দেখে তো অতটা খারাপ লাগেনি। আমার গাছগুলোর অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। তো কি আর করার, এই তো বাবুকে নিয়েই আবার কাজ করতে হলো, এগুলা ঠিকঠাক করতে হলো। ঠিকঠাক তো করতে বাবুকে নিয়ে করা যাচ্ছিল না। ও কোল থেকে নামতেছিল না, আবার হচ্ছে ঘুমাচ্ছিল না, একটু পরপর উঠে যাচ্ছিল। তো কি আর করব, ওকে নিয়েই করতে হচ্ছে কারণ আর কেউ নেই ওকে নেওয়ার বা হচ্ছে হেল্প করার মানুষ। খালা তো বলাই বাহির, খালার ডিমান্ডই অনেক। খালা তাড়াহুড়ো করে কাজ করে দিয়ে চলে যায়। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারাই ভালো বলতে পারবে। মানে তাদের আসলে অজুহাতের শেষ নাই। তারপরে আবার হচ্ছে যতটুকু সময় নির্ধারণ ততটুকু সময়ের মধ্যেই করবে। এর ১ সেকেন্ড বেশিও করবে না। তো তাড়াহুড়ো করে কাজ করে দিয়ে চলে গেছে। এদিকে আমার একা এগুলো করতে হচ্ছে। কি আর করার, কিছু করার নাই। তো এই যে গাছগুলো আবার কেটে একটু করলাম। জানি না বাঁচবে কিনা। আপডেট আপনাদেরকে জানাবো অবশ্যই। আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমার বারান্দার গাছগুলো আমি অনেক ভালোবাসি। জানি না এই গাছগুলো এরকম মানে আবার নতুন করে ওদেরকে আম লাগানো আরকি। জানি না বাঁচবে কিনা। তো যাই হোক আমার এই তো বারান্দা গোছানো শেষ। আ লাস্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে গ্রিলগুলোও মুছে তারপরে গাছগুলো আবার সাজিয়েছি।